এবং তিনি যে সমস্ত লীলাগুলো করেছিলেন সেটার অনেক প্রমাণ ভারত ভূমিতে এখনো অবস্থান করছে। যদি আমরা তীর্থ করতে যাই, যারা তীর্থ করেছেন তারা তো তার সচক্ষে দর্শন করেছেন। অর্থাৎ ভগবানকে অন্ধভাবে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। এখন এর দ্বারা প্রমাণ হয় একমাত্র একটি ধর্মই সত্য, যেখানে স্বয়ং ভগবান সরাসরি দর্শন দেন। আর অন্য কোনো ধর্মে কিন্তু ভগবান সৃষ্টিকর্তা কখনো কাউকে দর্শন দেন নাই। তখনই প্রশ্ন এসে দাঁড়ায়, তাহাদের ধর্মের সৃষ্টিকর্তা আছে এমন প্রমাণ করাটাও অনেক কঠিন হয়ে যায়। কারণ যাকে কেউ কখনো দেখবে না অসম্ভব, তার মানে এতে কোনো না কোনো গন্ডগোল আছে। তো যাই হোক, যেটা আমরা আলোচনা করেছিলাম, এই জগৎজীবের একমাত্র কলির কলস নাশ করতে পারে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র। তো এই কলির কলস নাশকারী হরে কৃষ্ণ মহামন্ত্র এই জগতে যিনি বিতরণ করেছেন সে হল আমার নিত্যানন্দ প্রভু। তো এই নিত্যানন্দ প্রভু কে যদি আমরা শুরু থেকে একদম জানি, নিত্যানন্দ প্রভু হচ্ছে শ্রীমতী রাধারানীর বোন, ভগ্নী। আমরা কখনো এটা শুনিও নাই, জানিও নাই। নিত্যানন্দ প্রভু হচ্ছে কে? শ্রীমতী রাধারানীর বোন। তাহলে আদিতে একলা ঈশ্বর কৃষ্ণ ছিলেন। একলা কে ছিলেন? কৃষ্ণ ছিলেন। তখন শ্রীকৃষ্ণ লীলা বিলাস করার জন্য তিনি তাহার বামঙ্গ থেকে শ্রীমতী রাধারানীর সৃষ্টি করলেন। ঠিক সেরকম করে রাধারানীর মতো আরো একজন সৃষ্টি করলেন, সে হচ্ছে আমার নিতাই। শাস্ত্রে লেখা আছে, দেখিতে নিতাই রাধা, অর্থাৎ নিত্যানন্দ প্রভু দেখতে রাধারানীর মতোই। কেন? আচ্ছা দেখবেন, দুই বোনের মধ্যে অর্থাৎ মা আর মাসির মধ্যে কিন্তু অনেকটা মিল থাকে না? তো দেখিতে নিতাই রাধা, এর অর্থ হলো আমার নিত্যানন্দ প্রভু এবং রাধারানী দুজন ছিলেন বোন সৃষ্টির আদিতে। তো সেই শ্রীমতী রাধারানী মাধুর্য লীলায় ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন। তো যেহেতু রাধারানী সেবা করবেন, তো রাধারানী কি দিয়ে সেবা করবেন? তো সে নিত্যানন্দ প্রভু বিভিন্ন উপকরণ হয়ে রাধারানীর সম্মুখে উপস্থিত। রাধারানী সেই উপকরণের মধ্য দিয়ে কি করেন? ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন। যেমন ভগবানকে যদি কোনো আসনে বসাতে হয়, তো সে নিত্যানন্দ প্রভু আসন রূপে প্রকাশিত হন। রাধারানী কৃষ্ণকে আসনে বসাবেন, তো কি আসনে বসাবেন? জগতে এমন দুর্গাসন কি আছে? তাহলে আমি কৃষ্ণকে কোথায় বসাবো? আসন। কোন আসনে? নিত্যানন্দ প্রভু আসন রূপে প্রকাশিত হলেন। তখন রাধারানী কৃষ্ণকে সে আসনে বসালেন এবং সেবা অর্চনা করলেন। সখা বাই বেদন শয়ন আবাহন, গৃহ ছত্র বস্ত্র যত ভূষণ আসন। সখা বাই বেদন শয়ন আসন, গৃহ ছত্র বস্ত্র যত ভূষণ আসন। কয় হলো? 10 প্রকারের উপকরণ হয়ে নিত্যানন্দ প্রভু ভগবানের সেবায় সর্বদা নিয়োজিত। যদি সখা রূপে কৃষ্ণকে সেবা করতে হয় তাও নিত্যানন্দ, যদি ভাই রূপে ভগবানকে আনন্দ দিতে হয়, সেবা দিতে হয়, তাও আমার নিত্যানন্দ। সখা ভাই বেদন, বেদন মানে কি? এই যে আমরা ময়ূর ফাঁকা দিয়ে কি করলাম, এই ময়ূর ফাঁকাটাও কিন্তু নিত্যানন্দ। নিত্যানন্দ সে ময়ূর কি ছামর, এই ছামর ধারণ করে তিনি কি করছেন? কৃষ্ণকে সেবা দিচ্ছেন। তাই সখা ভাই বেদন শয়ন, ভগবান যে আসনে শয়ন করেন সে আসনটা হচ্ছে আমার নিত্যানন্দময়। আমাদের মতো কাঠের আসনে ভগবানকে শোয়ান নেই, স্বয়ং নিত্যানন্দ প্রভু নিজে আসন রূপ ধারণ করে ভগবানকে ধারণ করেছেন। আবাহন, ভগবানকে যে আবাহন করা হবে মন্ত্র, সে মন্ত্রটাও কিন্তু আমার নিত্যানন্দ। তারপর কি? সখা ভাই বেদন শয়ন আবাহন গৃহ, ভগবান কোথায় থাকবেন, কোন গৃহ বসাবেন, সেই গৃহটাও হচ্ছে আমার নিত্যানন্দ প্রভু। ছত্র, ভগবানের মাথার উপর সর্বদা ছাতা ধরে থাকে, কাউকে আমার নিত্যানন্দ প্রভু। শয়ন, সখা ভাই বেদন শয়ন
আবাহন, গৃহ, ছত্র, বস্ত্র, ভগবান যে বস্ত্রটা পরেন সে আবরণটাও হচ্ছে আমার নিত্যানন্দ। আর যত ভূষণ, আসন, অলংকার সকলে হচ্ছে নিত্যানন্দময়। নিত্যানন্দ ছাড়া ভগবানের আর কোনো কিছুই নেই। কেন? শ্রীমতী রাধারানী কৃষ্ণের সেবা করবেন, কিভাবে সেবা করবেন? তাই দুই বোনেই যুক্ত হয়ে আজকে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দিচ্ছি। একজন স্বয়ং সাক্ষাৎ, আরেকজন সাক্ষাৎ উপকরণ হয়ে দুভাবে ভগবানের সেবা দিচ্ছে। তো এই সেই নিত্যানন্দ ভগবানের সেবা ব্যতীত, রাধারানী যেমন কিছু বোঝে না, নিত্যানন্দ ভগবানের সেবা ব্যতীত কোনো কিছুই বোঝে না। আমরা দেখতে পাই রামচন্দ্রের সাথে লক্ষণ, রামচন্দ্র যেথায় যেথায় গিয়েছেন লক্ষণও সেটা সেটাই গিয়ে রামচন্দ্রের সেবা দিয়েছেন। রাত্রিতে নিদ্রা যেতেন না, রামচন্দ্র যখন ঘুমাতেন লক্ষণ তখন সর্বদা তাহাকে পাহারা দিতেন, সর্বদা ভগবানের সেবায় লিপ্ত ছিলেন। তো ঠিক সে নিত্যানন্দ প্রভু, তার কি মহিমা যে আমরা জগতে কলিযুগে নিতাই নিতাই বলে আমরা সবাই পাগল হয়ে যাই, উন্মাদ হয়ে যাই। নিত্যানন্দ বললে আমরা কেউ স্থির থাকতে পারি না, সবাই উঠে নৃত্য শুরু করে দিই নাকি? এই নিত্যানন্দটা, এই নিত্যানন্দ থেকেই কিন্তু মূলত এই জগতের সকল কিছুর সৃষ্টি, এই নিত্যানন্দ থেকে। কিভাবে দেখুন, এই শ্লোকে সেটা বর্ণনা করা হয়েছে। সংকর্ষণ কারণদোষায় গর্ভদোষায় চপয়োগদিশায়। কঠিন একটা শ্লোক মনে হচ্ছে আপনাদের কাছে, যে সংকর্ষণ, গর্ভদোষায়, কারণদোষায়, ক্ষীরোদ্দিশায়, পয়োগদিশায় মানে হচ্ছে ক্ষীরোদ্দিশায় এবং শেষনাগ। এই পঞ্চরূপে, এই পঞ্চরূপ হচ্ছে নিত্যানন্দ থেকে সৃষ্টি। এই নিত্যানন্দ থেকে সংকর্ষণের সৃষ্টি, সেই সংকর্ষণ থেকে কারণোপাদায় বিষ্ণু সৃষ্টি, সেই কারণোপাদায় বিষ্ণু থেকে গর্ভোদকশায় বিষ্ণু সৃষ্টি, সেই গর্ভোদকশায় বিষ্ণু থেকে ক্ষীরোদকশায় বিষ্ণু সৃষ্টি, সেই ক্ষীরোদকশায় বিষ্ণু থেকে শেষনাগ অর্থাৎ অনন্তনাগের সৃষ্টি। তাহলে দেখুন, মূলত হচ্ছে কি নিত্যানন্দ প্রভু বা বলরাম। নিত্যানন্দ এবং বলরাম এক তত্ত্ব, এবং এই নিত্যানন্দ থেকে সংকর্ষণের আবির্ভাব। তাহলে নিত্যানন্দ হলেন পূর্ণ, আর সংকর্ষণ হলো তার অংশ মাত্র। নিত্যানন্দের অংশ হলো কি সংকর্ষণ, আবার সংকর্ষণের থেকে আবির্ভাব হলো কারণোদকশায় বিষ্ণু। আমরা তো জানি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ভগবানের থেকে তিনটি গুণের সৃষ্টি হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কার থেকে? ভগবান শ্রীকৃষ্ণ থেকে না। আজকের আলোচনা শেষে আপনারা বুঝবেন আমরা এতদিন কতটা ভুল জানি। ভগবান শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা, বিষ্ণু আমরা বলি তো ভগবান ব্রহ্মারূপে সৃষ্টি করেন, বিষ্ণু রূপে তিনি পালন করেন, শিব রূপে তিনি ধ্বংস করেন। এই ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই বিষ্ণু কি ভগবান শ্রীকৃষ্ণ? এই বিষ্ণু কি ভগবান শ্রীকৃষ্ণ যিনি আমাদের পালন করেন? না, এই বিষ্ণু কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নন। এই বিষ্ণুর আবির্ভাব কোথা থেকে সেটা জানতে হলে আজকে আমাদের নিত্যানন্দ তত্ত্বটা জানতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংকর্ষণের সৃষ্টি কোথা থেকে? নিত্যানন্দ প্রভু থেকে। তাহলে নিত্যানন্দ প্রভু থেকে যদি সংকর্ষণের সৃষ্টি হয়, সে সংকর্ষণের অংশটা হচ্ছে কারণোদকশায় বিষ্ণু। তাহলে সংকর্ষণ একটি বিষ্ণু, কারণোদকশায় একটি বিষ্ণু, ক্ষীরোদকশায় একটি বিষ্ণু, তারপর পয়োগদিশায় একটি বিষ্ণু এবং শেষনাগ একটি বিষ্ণু। কয়টি বিষ্ণু হলো? 5টি বিষ্ণু। আমরা জানি বিষ্ণু হচ্ছে একদল, আর চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে বিষ্ণু হচ্ছে 5 জন। এই 5 জন এবং নিত্যানন্দ কয়জন হলো? এই 6 জনই ভগবানের নিরন্তর সেবা করে। তিনি 6টি রূপে ভগবানের সেবা করেন, কিন্তু এই 6 জনের মধ্যে পূর্ণ হলো নিত্যানন্দ, আর বাকি 5 জন হলো তার থেকে অংশ। ঈশ্বর অংশ কলা, অংশের অংশ। নিত্যানন্দ প্রভুর অংশ হলো বাকি 5 বিষ্ণু। সে বিষ্ণুকে কি বলা হয়? কলা বলা হয়।
অংশের অংশকে বলা হয় কলা। বুঝতে পেরেছেন? মায়েরা অনেকেই কিন্তু ঘুমিয়ে আছেন, অনেকেই ঘুমের মধ্যে বুঝতেছেন, অধিকাংশ মা কিন্তু ঘুমাচ্ছে। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। জয় জয় শ্রী শ্রী নিত্যানন্দ রাম কি। ঘুম চলে গেল। তাহলে সংকর্ষণ হচ্ছে নিত্যানন্দ থেকে সৃষ্টি। আমরা বুঝতে পারলাম এই সংকর্ষণ হচ্ছে আমাদের যে ভগবানের একটি বিশেষ রূপ হচ্ছে কি নারায়ণ। ভগবানের একটি বিশেষ রূপ হচ্ছে নারায়ণ, বিলাস মূর্তি। সে বিলাস মূর্তি নারায়ণের আবার 6টি রূপে প্রকাশিত: বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই 4টির মধ্যে এই সংকর্ষণ হচ্ছে সেই অংশ, অর্থাৎ নারায়ণ হচ্ছে নিতাই। নারায়ণ যে বিষ্ণুর কথা বলি সেটা কিন্তু আমার নিত্যানন্দ প্রভুই। ভগবানের আমরা বলি না ভগবানের অদ্বিতীয় বিগ্রহ, অদ্বিতীয় কলেবর হচ্ছে কি স্বয়ং নিত্যানন্দ প্রভু। তো সে নারায়ণই কিন্তু ভগবানের অদ্বিতীয় বিগ্রহ, বিলাস মূর্তি। সে নারায়ণের 6টি অংশের প্রকাশ, তার মধ্যে হলো একটি সংকর্ষণ। সেই সংকর্ষণ হচ্ছে আমাদের নিত্যানন্দ প্রভুর অংশ, সংকর্ষণ। তারপর হচ্ছে কারণোদকসাই বিষ্ণু। সেই কারণোদকসাই বিষ্ণু তিনি সমুদ্রে, আমরা যে সমুদ্রে দেখি তিনি লক্ষ্মী দেবী কর্তৃক সর্বদা কি হচ্ছেন, সেবিত হচ্ছেন। তিনি যাহার দেহ থেকে অনেক বুদবুদ আকারে জল সৃষ্টি করেছেন, সেই জলের মধ্যেই তিনি কি করছেন, শায়িত আছেন। আর এরপরে যে গর্ভোদকসাই বিষ্ণু, সে গর্ভোদকসাই বিষ্ণুর যে নাভি থেকে পদ্মের সৃষ্টি হয়েছিল, সে পদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি। এবার আসুন, আমরা তো এতদিন বলেছি বিষ্ণুর নাভি থেকে কার সৃষ্টি, ব্রহ্মা সৃষ্টি। কোন বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি? বিষ্ণু তো একজন না, বিষ্ণু হলো 5 জন। কোন বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি? এই গর্ভোদকসাই বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি। যে গর্ভোদকসাই বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি, সে গর্ভোদকসাই বিষ্ণু থেকে 3টি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, এই 3-এর সৃষ্টি। এই 3টে গুণবতার, এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর অংশ থেকে সৃষ্টি। তাহলে এখন বলুন তো, যে ব্রহ্মা বিষ্ণু শিবের কথা বলি, সে বিষ্ণু কি পূর্ণ ভগবান? পূর্ণ ভগবান নন, তিনি নিত্যানন্দ প্রভুর অংশ মাত্র। তাহলে তত্ত্বটা কত কঠিন না, মানে আমরা জানি না বিষয়টা। তাহলে সেই বিষ্ণু জগৎকে পালন করেন, সে বিষ্ণু জগৎকে পালন করেন। সে ব্রহ্মা জগতের সৃষ্টি করেন, সে শিব জগতে ধ্বংস করেন। তাহলে এই 3 জন কিন্তু পূর্ণ নয়, অর্থাৎ ব্রহ্মাও পূর্ণ নয়, বিষ্ণুও পূর্ণ নয়, শিবও পূর্ণ নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্রহ্মা চতুশ্লোকী ভাগবত এতদিন অধ্যয়ন করার পর সর্বশেষ বুঝতে পারলেন একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর হচ্ছেন একমাত্র কৃষ্ণ। ব্রহ্মা অনেক তপস্যা করে বুঝতে পারলেন, আরে আমার যার থেকে সৃষ্টি তিনি তো হচ্ছেন ভগবানের অদ্বিতীয় কলেবর নিত্যানন্দ। সে নিত্যানন্দের অংশ হলো গর্ভোদকসাই বিষ্ণু। সে গর্ভোদকসাই বিষ্ণুর একটি গুণের প্রকাশ হলাম আমি। অতএব আমার স্থান তো কোথা থেকে সৃষ্টি, আমি তো বুঝতে পারলাম। এখন এত ভগবান থাকতে আমি কোনটাকে প্রকৃত ভগবান বলবো? এই জন্যই ব্রহ্মা তাহার সমগ্র জীবনের তপস্যা তার এটাই বুঝতে পারলেন, ঈশ্বর ও পরম কৃষ্ণ। অনেক ঈশ্বর আছেন, সকল ঈশ্বরের মধ্যে পরম ঈশ্বর হচ্ছেন একমাত্র শ্রী কৃষ্ণ, আর সকলেই হচ্ছে তার ভৃত্য, সকলেই তার দাস। তাহলে ব্রহ্মা কৃষ্ণের দাস। আমরা যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলি, এই 3 জনই কৃষ্ণের দাস। এর কেউ পূর্ণ নয়।